ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে রোববার, বাট আমি আজকে একটু বাড়ি যেতে হবে আমাকে। মা শরীরটা বিশেষ ভালো না, তাই সকালবেলা উঠেছি অনেকক্ষণই, উঠে ঘরের কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে বিকেলে বাস আছে রাত সন্ধ্যের দিকে। তো এখন আমি একটু ছাদে এসছি হচ্ছে এই জিনিসগুলো মেলা হয়ে গেছে। তো নিচে চা করে এসেছি। আজকে পাহাড়টা সেরকমভাবে দেখা যাচ্ছে না, পাহাড়ে কি বলে মেঘ রয়েছে, বিশেষ কিছু সেরকমভাবে দেখা যাচ্ছে না। ভেবেছিলাম দেখাবো, সকালের দিকে এসেছিলাম একবার, তখনও কিছু দেখা যায়নি, কারণ তখনও ওই মেঘই ছিল। বাট গত সপ্তাহে খুব ভালো পাহাড় দেখা গেছে, মানে খুব ভালো, মানে খুবই ভালো। আসলে হয় এরকম, কোনো সময় মেঘ, কোনো সময় বৃষ্টি থাকে, মেঘ থাকে, কোনো সময় ক্লিয়ার থাকে। আর এই সময় প্রত্যেক দিনই প্রায় দেখা যায়। গত সপ্তাহটা প্রত্যেক দিন দেখা গেছে, এই সপ্তাহে হয়তো প্রত্যেক দিন দেখা যাবে না। তো যাই হোক, আমার মেলাটা কমপ্লিট। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে বেশ কিছু রান্নাবান্নাও করব, কারণ একটু রান্নাবান্না করে যাব। 7 দিন 10 দিনের জন্য হয়তো বাড়ি যেতে হবে। তো সেই জন্য যতটুকু রান্না করে গেলে ওর সুবিধা হবে, বাকিটা ও করে নেবে, যেটুকু থাকবে বা না থাকবে। তো এই আপাতত প্ল্যান। তো এখন আমি নিচে যাই, চা করে এসছি, চা খাওয়া হয়নি, মেলে গিয়ে চা খাবো, দিয়ে রান্না করব। তো চলো নিচে যাই। নিচে চলে এসছি, নিচে এসে এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা বেসিক্যালি, উচ্ছে আলু নয়। তো এই দুটো হবে। আর হবে হচ্ছে পটল পোস্ত, মাংস করা আছে, কালকে রাতে আমাদের মাংস হয়েছিল, তো মাংস করার দরকার হবে না। আর যেটা করব, এখানে রাজমা ভিজিয়ে রেখে সেদ্ধ হয়ে গেছে, তো এই রাজমাটা করে রাখবো। এই আপাতত প্ল্যান। আমার এখানে মাংসটা গরম করতে দিয়েছি, আর এখানে পটল পোস্ত হচ্ছে, ভাত হয়ে গেছে। তো আমরা লাঞ্চ করে নেবো, মাংসটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমরা খাবো। আর এদিকে পটল পোস্ত হয়ে যাবে, ভাত করে রেখেছি, ও রাতে হয়ে যাবে। তো আমি এখানে রেডি হয়ে গেছি। দুপুরবেলা একটু খেয়ে দিয়ে আমরা রেস্ট করছিলাম, তো এখন আমি পুরোপুরি রেডি। আমার বাস রয়েছে 7:15 নাগাদ, 7:30 নাগাদ। তো বাসেই যাব, ট্রেনের টিকিটের তো কোনো গল্পই নেই। তো ওদিকে আমার ব্যাগ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর 10-15 মিনিটের মধ্যে আমি বেরোবো। তো প্রথমবার বাসে যাব, তো বাসের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, সবাই এখানে গেছে দেখা করতে বাস টাস কোথায় কি আছে। এক্সপ্রেস লাইন ওইদিকে দাঁড়িয়ে আছে, তো আমি ওই পারে যাবো। আমাকে পৌঁছে দিয়ে বেরিয়ে গেল, বাসে বসে পড়েছি আমার সিটে। তো বাসের সিট হিসেবে ভালোই, ওপরে রয়েছে স্লিপার আছে, ওপরে স্লিপার রয়েছে, আর এই যে স্লিপার। আর আমি সিটারে বসেছি, অসুবিধা হবে না, হয়তো অল্প অল্প অসুবিধা হতেও পারে, বাট অ্যাডজাস্ট করবো। আসলে এখন সিজনের সময় প্রচুর ভাড়া, তো ঠিক আছে, চলে যাবে। আর এমনিও আমি বাসে জার্নি করতে খুব একটা কমফোর্টেবল নই, বাট যেহেতু ট্রেনে কোনো টিকিট নেই অ্যাজ ইউজুয়াল, তো অবশ্যই বাসে টিকিট কাটতে হলো, কিছু করার নেই। আশা করি জার্নিটা ঠিকঠাকই যাবে। আমার একটু ভমিটিং প্রবলেম রয়েছে, তো আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা বমির ট্যাবলেট খেয়ে নিয়েছি আগে থেকেই, হয়তো সেরকম কিছু খাবও না, ওটা অস্বস্তি করে। তো যাই হোক, তবু ম্যানেজ হয়ে যাবে। বাজে এখন রাত্রি 10টা, বাট এখন ওখানে দাঁড়িয়েছে বাসটা এক জায়গায়, বাসটা দাঁড়িয়েছে হল্টে, এখানে অনেক বাসই দাঁড়ায় মোটামুটি যা বুঝলাম। সবাই টয়লেট করতে যেতে পারে, এবং খাওয়া দাওয়ার জন্য হোটেলও রয়েছে, খেতে পারবে। তোমাদের দেখা এখানে সব বাস দাঁড়িয়ে আছে, এই একটা বাস দাঁড়িয়ে আছে, তারপরে এইদিকে
20 মিনিট মতো দাঁড়ায়। শ্যামলির বাসটা 20 মিনিট মধ্যে বোধহয় দাঁড়িয়েছিল, তো আমাদের বাসটা ঢোকার সাথে সাথে ওরা বেরিয়ে গেল। তো সিটের একটু অসুবিধা তো হয়ই, বসে বসে যাওয়া, বেসিক্যালি ঘাটটা ব্যথা করে। আর কিছু কোনো অসুবিধা আমার নেই। এই যে এখন একটা আবার বাস এলো, গ্রিন লাইনের বাস, প্রচুর বাস, মানে অ্যাভেলেবেল বাস। বাসের কোনো বাসের কোনো সংখ্যায় কম নেই, বাট ট্রেনে যেহেতু ওয়েটিং, বাসগুলো বেশ ভিড়, সব বুক।